আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে গত 14-15টা বছর। অনেক রকমের সব প্রশ্নের সব উত্তর, সব কথা আমরা হয়তো বা এই ছোট্ট পথ সবাই আপনাদের সামনে উপস্থিত করতে পারবো না। তবুও বক্তারা আছেন, তারা বিভিন্ন দিক আলোচনা করবেন। প্রথমে যে প্রশ্নটি আমরা সকলের মনে সেই 2011 থেকে উঠে আসছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে গণতন্ত্রের গলা টিপে মারা হয়েছে। গণতন্ত্রকে গলা টিপে মারা হয়েছে। এই গণতন্ত্র আনার জন্য স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করেছেন। ভারতবর্ষে তাদের পুরোধাই ছিল এই বাংলা। পুরোধা মানে সামনের সারির লোক। স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, ফাঁসির কাঠ নিয়েছেন, তাদের সংখ্যাও বাংলায় সব থেকে বেশি। কারাবাস করেছেন কত কি। অথচ সেই গণতন্ত্র আমরা পেলাম বটে, কিছুদিন চললো, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে আপনি চায়ের দোকানে কথা বলতে পারবেন না, আপনি স্কুল কলেজে কোনো কথা যুক্তি তর্ক দিয়ে কাউকে বলতে পারবেন না, আপনি রাস্তাঘাটে স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারবেন না। আমি বেশি দূর বলছি না, অন্য বক্তারা আছেন, বলবেন, ফুটিয়ে বলবেন, তারা যদি তথ্য দিয়ে বলতে পারেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই বাংলা বাঁচাও। অনেকে প্রশ্ন জাগতে পারে যে আবার কি কথা, বাংলা বাঁচাও মানেটা কি? বাংলা কি মরে গেছে? বাংলা কি ধ্বংসপ্রাপ্ত? বাংলা কি শহীদ হয়ে গেছে? হয়তো অনেক মানুষ আছেন এরকম প্রশ্ন করে, কারণ তারা নানান উন্নতির গল্প, নানান সাধু উদ্যোগের গল্প সরকারিভাবে করে থাকেন আমাদের সামনে। আমরা সাধারণ মানুষ, তাদের গলার জোরে কথা শুনে, হাকডাক শুনে মনে করি হ্যাঁ তাই হয়েছে। এ বাঁচাও বলছে কেন? বেঁচে তো আছি। সত্যিই কি বেঁচে আছি? সত্যিই কি আমরা যেভাবে বেঁচে থাকার কথা আমাদের, তা কি হয়ে আছে, না হচ্ছে, না হবে? কি দেখছেন আপনারা? এটাই আমাদের জিজ্ঞাসা। এটা জিজ্ঞাসা করতে গণতন্ত্রের গলা টিপে মেরে দিয়েছে, এ কথা বহু প্রমাণ আপনাদের হাতে রয়ে গেছে। দেখুন, গত পঞ্চায়েত ইলেকশনে 54,000 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা উঠে বেরিয়ে গেছে। গণতন্ত্র। নমিনেশন দেওয়া যাবে না, নমিনেশন দিলে মারধর খেতে হবে, মোটর সাইকেলের পেছনে তুলে নিয়ে গিয়ে নমিনেশন উইথড্র করা হবে, গণনায় নানা রকম করা হবে, সেসব আপনারা জানেন। এখন সে কথা বলছি না, শুধু সূত্রটা ধরাচ্ছি। কাজ, ঘরে ঘরে কাজ, কত সব সরকারি প্রতিশ্রুতি ছিল। ওই কেন্দ্রে বসে আছেন একজন, এখানে বসে আছেন একজন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে নানা ধরনের গুরুবাক্য উচ্চারিত হয়। ঘরে ঘরে কাজ দেবো, হাতে হাতে ভাত দেবো, পাতে পাতে ভাত দেবো, এইসব কত কি তাল দেবো। কোথায় কাজ? 65 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে। দক্ষিণের রাজ্যগুলোতে, তামিলনাড়ুতে, এইসব জায়গাতে, পশ্চিমের রাজ্যগুলোতে, বোম্বাই টোম্বাই, দিল্লি ধরে নিয়ে, উড়িষ্যা, বিহার, 65 লক্ষ কাজ আছে। কোথায় কাজ? কি কাজ? অথচ তো নানান কথা শুনি, কাজ এখন নাকি মানুষ করে পাচ্ছে না, এত কাজের ব্যবস্থা করা হয়েছে। আবার এই কাজের জন্যে প্রথম ইউপিএ সরকারের আমলে বামপন্থীদের নেতৃত্বে উদ্যোগ নিয়ে একটা আইন পাশ করা হয়েছিল। সেই আইন অনুযায়ী বরাদ্দ প্রতি বছর 14 সালের পর থেকে কমতে 14 সাল মানে আপনারা জানেন, ভারতবর্ষকে তো একটা ধর্মীয় রাষ্ট্র করা হবে, তাই বলা যায় মহাপুরুষদের আবির্ভাব রাষ্ট্র। সেই সময় থেকে কমতে 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 কোথায় চলে গেছে। আর এই কদিন আগে খোঁজ পেয়েছেন, এনরেগা নামটা পাল্টে দেওয়া হয়েছে, বাপুজি টাপুজি দেওয়া হচ্ছে। কি সব তালগোল, কাজ নেই, খেতে কাজ নেই,
ক্ষেতের কাজ ভালো হচ্ছে না, তার কারণ জমি ছোট হয়ে গেছে, কৃষিক্ষেত্র সংকীর্ণ হয়ে যাচ্ছে, অন্য ধরনের জিনিসে ভরে যাচ্ছে। কোথায় কাজ করবে শ্রমিকরা? কলকারখানা নেই। 70, 72, 75, 100 জন করে সঙ্গী সাথী নিয়ে কর্পোরেটদের দরবার করেছি বিদেশে, স্বদেশে, অন্য রাজ্যে। একটাও কলকারখানা আসে। বরং উদ্যোগ নেওয়া হয়েছিল কলকারখানা না করলে এই সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ কাজ পাবে না। সেও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে গেছে। কাজ নেই, তাহলে পশ্চিমবাংলার এই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সংসারটা চলবে কি করে? দানের থলি উপুড় করে দিচ্ছি। বামফ্রন্টের আমলে যখন বেকার ভাতা দেওয়া হতো, এনারাই বলতেন দান ছত্র, আর তিনি কেন্দ্রের বলতেন রেউড়ি। রেউড়ি সংস্কৃতি। আজকে রেউড়িকে চেটে দফা সেরে দিচ্ছে তারা। দান ধ্যান কত? কেন্দ্রের 70 থেকে 75টা প্রকল্প, রাজ্যের 40 থেকে 45টা প্রকল্প, শুধু দান দেন। আর আসল উন্নয়নে কোথায় কি হচ্ছে তা আমরা বলতে পারবো না। আমরা সকলেই হাড়ে হাড়ে নিজে বুঝছি, চায়ের দোকানে বলছি, হয়তো দুটো বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক তাকিয়ে বিরোধী কেউ আছে কিনা দেখে নিয়ে বলছি, কিন্তু দল বেঁধে বলছি না। বাংলা যাত্রায় আমাদের আবেদন, আর এভাবে বসে থাকবেন না, বলুন না। মারপিট করতে বলছি না,